আজ সমস্ত অভিভাবকদেরকে আমি বলতেছি, নিজের সন্তানদেরকে বাংলা ইংলিশ শেখানোর পাশাপাশি আরবিও শেখান, ইসলামের জ্ঞান অর্জন করান। সেজন্য ইসলামের জ্ঞানও অর্জন করে এবং দুনিয়ার জ্ঞানও অর্জন করে। কারণ মুসলিম হিসাবে এবং প্রথম মুসলমানের সন্তান হিসাবে মুমিনের জীবনের প্রথম গুণ হলো, প্রথম জিনিস শিক্ষা করার জন্য কোরআন এবং হাদিস। কোরআন হাদিসই তাকে সর্বপ্রথম শিক্ষা করতে হবে। এই জন্য আপনার সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আপনি যাই বানাবেন বানান, কিন্তু সর্বপ্রথম কোরআনের অনুযায়ী নিজ জীবনটাকে গড়াতে শেখান। তাদেরকে ইলম শেখান, ইসলামী জ্ঞান শেখান, যাতে তার ভিতরে ইসলামের জ্ঞানও থাকে এবং দুনিয়ার জ্ঞানও থাকে। শুধু ইসলামী জ্ঞান বাদ দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করাতে যেন না, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, হে আমার মালিক, হে আমার খোদা, আমার সন্তান, আমার মা বাবা, আমার পিতা মাতা আজ আমাকে ইসলামী জ্ঞান শিক্ষা করায় নাই। আজ তারা আমাকে শুধু দুনিয়ার লোভ লালসার কারণে আমাকে দুনিয়ার জ্ঞান অর্জন করিয়াছে, যাতে আমি চাকরি বাকরি করে তাদেরকে খাওয়াতে পারি, ইনকাম করে, যাতে তারা সফলতা অর্জন করে, যাতে আমি দুনিয়াতে ভালো কিছু করতে পারি। এই জন্য আমাকে ইসলামিক জ্ঞান তারা শিক্ষা করায় নাই। এবং আমাকে যত জাহান্নামে তুমি দিবা, তাহলে আমি আমার মা বাবার বুকে পাড়া মেরে তারপরে জাহান্নামে যাব। চিন্তা করে কি কখন দেখেছেন? এই জন্য অনন্ত এই কারণে, যাতে কিয়ামতের দিন আমরা সন্তান যাতে না বলে কি আমার মা বাবাদের বুকের উপর আমি পাড়া দিয়ে জাহান্নামে যাব। এই জন্য আপনার সন্তানকে ইসলামিক জ্ঞান অর্জন করান, কোরআন হাদিস শেখান, কোরআন তেলাওয়াত করা শেখান, কোরআন পড়া শেখান। এক হাতে তাদেরকে কোরআন ধরান, আর এক হাতে তাদেরকে স্কুলের ব্যাগ ধরান, স্কুল কলেজের ব্যাগ ধরান এক হাতে, আর এক হাতে কোরআন ধরান। তবেই দেখবেন ওই সন্তান সফলতা অর্জন করবে। আর যদি কোরআনের ভিতরে আপনি সফলতা না দেখেন, তাহলে আপনি অন্ধ। কারণ দুনিয়ার জ্ঞান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করো, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ, এবং দুনিয়ার জ্ঞান অর্জন করো। ততটুক জ্ঞান অর্জন করো যতটুক জ্ঞান অর্জন করলে তুমি দুনিয়াতে চলে ফিরে খেতে পারবা, ততটুক জ্ঞান অর্জন করো। আমি বলতেছি না জ্ঞান অর্জন করবেন না, জ্ঞান অর্জন